সামনে জিদ্দার বুমেরাং রিলিজ আছে, আর বুমেরাং আমরা জানি একটা রোবোটিক সায়েন্সের ওপর তৈরি হওয়া সিনেমা, যেখানে একজন রোবটকে আমরা দেখতে পাবো। অনেক সময় তো এটাও শোনা যাচ্ছিল যে এই রোবোটিক ক্যারেক্টারটাই নাকি রুক্মিণী মৈত্র, এরকমটা শোনা যাচ্ছিল। এবার ব্যাপারটা হচ্ছে কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে তেরি বাতো মে এসা উলঝা ঝিয়া সিনেমাটার অফিসিয়াল ট্রেলার, যেটা কামিং 9th ফেব্রুয়ারি থিয়েট্রিক্যাল রিলিজ পাচ্ছে। এটাও একটা রোবট নিয়ে সিনেমা, যেখানে আমরা দেখতে পাচ্ছি শাহিদ কাপুরের চরিত্রটা, যে কৃতি সাননকে প্রচণ্ড ভালোবাসে, আর কৃতি সানন হচ্ছে এখানে রোবট। এই রোবটের সঙ্গে তার ভালোবাসা হচ্ছে, রোবটের সঙ্গে তার বিয়ে হচ্ছে। তারপরে বিষয়টা কি হচ্ছে, অনেক পরে গিয়ে সে জানতে পারছে, শাহিদ কাপুরের ক্যারেক্টারটা জানতে পারছে যে কৃতি সানন আসলেই একজন রোবট। তারপরে ব্যাপারটা কি হবে, এটা না এটা একটা ফ্যামিলি কমেডি ড্রামা বলতে পারি, একটা পারিবারিক হাসির গল্প আমার ট্রেলার দেখে যতটুকু মনে হলো। হ্যাঁ, সিরিয়াস দু একটা ইনসিডেন্ট তো ডেফিনেটলি থাকবে, তা না হলে এটাকে আমরা কমার্শিয়াল ছবি তো বলতে পারবো না। তবে ট্রিটমেন্টটা কমার্শিয়াল ছবির মতন হয়েছে, আমার বেশ ভালো লেগেছে ট্রেলারটা, খুব মজাদার। বেশ কিছু ডায়লগস এমনভাবে আসছে ট্রেলারের মধ্যে যেটা শুনতে ভীষণ প্রমিসিং লাগছে। আচ্ছা, শাহিদ কাপুর আর কৃতি সাননকে একসঙ্গে দেখতে খুব ভালো লাগছে। যে ডান্স নাম্বারটা আমরা দেখতে পাচ্ছি, সেটা দেখতে কোথাও না কোথাও গিয়ে ভীষণ প্রমিসিং লাগছে। এবং ফ্যামিলির সঙ্গে এই যে তাদের বন্ডিংটা, এই যে সে রোবট বলে দু হাতে রান্না করতে পারে, এই বিষয়গুলো যেভাবে ট্রেলারের মধ্যে দেখানো হয়েছে, সেটা কোথাও না কোথাও গিয়ে খুব আনন্দ দিচ্ছে। ভ্যালেন্টাইন্স উইকে এই সিনেমাটা রিলিজ, এবং এটা কমপ্লিটলি একটা ভালোবাসার গল্প আমরা বুঝতে পারছি। কাজে এই সিনেমাটা কিন্তু থিয়েট্রিক্যালি ভালোভাবে ওয়ার্ক করার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। তোমরা বেশি কিছু না, এই সিনেমাটার ট্রেলারটা গিয়ে দেখে এসো, কিছুক্ষণ আগেই ড্রপ করা হয়েছে, দেখে এসে বলো তোমাদের কেমন লাগলো এই ট্রেলারটা। এরপরে এখান থেকেই যে বিষয়টা আসছে, এইবার যদি আমরা দেখি যে বুমেরাং সিনেমাতে রুক্মিণী মৈত্রের ক্যারেক্টারটাই একজন রোবট, এবং যদি হয়ে যায় সে জিদ্দার ক্যারেক্টারের গার্লফ্রেন্ড বা ভবিষ্যতে বউ হচ্ছে, এরকমটাই আমরা শুনতে পাচ্ছিলাম। আমি জানি এক পক্ষ চেঁচিয়ে উঠে চলে আসবে এই সিনেমাটার কপি বলার জন্যে। তবে আমি একটা জিনিস বলতে চাই, যে রোবট নিয়ে সিনেমা এর আগেও হয়েছে, ভবিষ্যতেও হবে। এখন যখন এআই টেকনোলজি এত উন্নত হচ্ছে, তো তখন এর ভবিষ্যতেও আমরা এরকম এই ধরনের প্রজেক্ট আরও অনেক দেখতে পাবো, আমরা আগেও দেখেছি। কাজে একটা সিনেমা না দেখে আমরা কপি বলে লাফাবো না। এই সিনেমাটার ট্রেলারটা দেখে তো বুঝতে পারলাম যে গল্পের ধারা কোন দিকে এগোবে। ভীষণই ফানিয়েস্ট একটা সিনেমা এটা, খুবই কমেডির মোড়কে খুব সুন্দর একটা একদম কমেডি ড্রামা, ফ্যামিলি কমেডি ড্রামা, আমার খুব ভালো লেগেছে। এবার বুমেরাংয়ের মধ্যে এক্স্যাক্টলি এর থেকে আলাদা আর কি থাকে, বা গল্পটা কতটা আলাদা হয়, সেটা আমরা দেখবো আগে, তারপরে আমরা কমেন্ট করব, তার আগে কিন্তু নয়। ঠিক আছে, বুমেরাং কবে আসবে জানি না, ঈদে আসার সম্ভাবনা কতটা আছে সেটাও জানি না, তবে সম্ভাবনা যে খুব একটা আছে এমনটা কিন্তু নয়। যদি এটা ঈদে না আসে, এই বোধহয় মানে অনেক বছর পরে আমরা এরকম পাবো যে ঈদে জিদ্দা নেই। জানি না কি হচ্ছে, মেকার্সরা কি প্ল্যানিং করছেন, সত্যিই কিছু জানার নেই, আমাদের অপেক্ষা করা ছাড়া কোনো গতি নেই। তবে এই ট্রেলারটা আমার মাস্ত লেগেছে ভাই, তোমরা দেখে এসো। জাস্ট কিছুক্ষণ আগে ট্রেলারটা ড্রপ করা হলো, আমার মনে হয় তোমাদের ভালো লাগবে। দেখে এসে কমেন্ট করে জানাও কিন্তু তোমাদের কেমন লেগেছে, আর যারা দেখে ফেলেছো তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাতে কিন্তু কেউ ভুলো না। আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে, তাহলে এখনের জন্যে টাটা।